আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমানতু বিল্লাহ। সমস্ত প্রশংসা তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম উদ্ভাসিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াত। এই আয়াত আমি তিলাওয়াত করেছি। আয়াত সম্পর্কে রোজা বিষয়ক কিছু আলোচনা করে আমার কথা বলা শেষ করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ডাক না দিয়ে শুধু যারা ঈমানদার এদেরকে ডাক দিয়ে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা যাতে তোমরা ঈমানদার হতে পারো। তো অন্যান্য এখানে তাত্তাকুন শব্দটা একটু ব্যাখ্যা করতে হবে যে তাকওয়া কাকে বলে। তাফসীরের শব্দ হলো ইমতিসালিল আওয়ামিরে ওয়াজতানাবিন নাওয়াহি। তাফসীরের শব্দ ইমতিসালিল আওয়ামির, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের সমস্ত আদেশসমূহ পালন করা, ওয়াজতানাবিন নাওয়াহি এবং সমস্ত নিষেধ থেকে দূরে থাকা, এর নাম হলো তাকওয়া। তাহলে কি বললো? যে সমস্ত আদেশ পালন করা এবং সমস্ত নিষেধ থেকে দূরে থাকার নাম হলো তাকওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে তাকওয়ার একটা মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে করে তোমরা তাত্তাকুন মুত্তাকি হতে পারো। এখানে রোজা হলো মুত্তাকি হওয়ার একটা মাধ্যম। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রোজা তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে ফরজ করা হয়েছিল। রোজা কিভাবে আমাদের পূর্ববর্তী জাতিদের উপরে ফরজ করা হয়েছিল? এটা আমাদের পূর্ববর্তীদের উপরে আমাদের এই কোরআনটা সরাসরি নাজিল হয়নি। তাদের উপরে তাওরাত, জাবুর, ইনজিল এবং ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা সমূহ নাজিল করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা নাজিল হয়েছে রমজানের 1ম তারিখে, জাবুর নাজিল হয়েছে রমজানের 6 তারিখে, ইনজিল নাজিল হয়েছে রমজানের 18 তারিখে এবং কোরআন নাজিল হয়েছে রমজানের 24 তারিখের রাত্রে। এখানে কি হয়েছে? এই যে তারিখগুলো উল্লেখ করা হলো, এই তারিখের কোরআন আল্লাহর কাছ থেকে প্রথম আকাশে নাজিল করা হয়েছে। একবারে নাজিল করা হয়েছে শুধু আল্লাহর কাছ থেকে, লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশে একই তারিখে, সেটা হলো রমজানের 24 তারিখে দিবাগত রাত, 25 তারিখে নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে কোরআন নাজিল হয়েছে, রাসূলের কাছে এসেছে 23 বছরে। এখানে নাযালনা শব্দ ব্যবহার করেছে, আর সূরা কদরে আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছে আনজালনা। ইন্না আনজালনাহু ফি
লাইলাতুল কদরে, যে রমজানের কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আনজালা শব্দ ব্যবহার করেছে। এই আনজালা শব্দ সূরা বাবে ইফাল থেকে যখন ব্যবহার হবে তখন একবারে সবকিছু সম্পন্ন করা বোঝাবে। তার মানে কি? তার মানে হলো লাউহে মাহফুজ আল্লাহর কাছ থেকে কোরআন একবারে নাজিল হয়েছে প্রথম আকাশে, এটা সূরা কদরের আয়াত থেকে বোঝা যাচ্ছে। কিন্তু সূরা হিজরের আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে শব্দের মূল অক্ষর নুন, জাল এবং লাম, এই মূল শব্দটা মূল অক্ষরটা একই আছে, কিন্তু বাবে তাফিল থেকে ব্যবহার যখন হয়েছে তখন এই শব্দের অর্থ হবে ধীরে 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 সময় নিয়ে কাজ সম্পন্ন করা। তার মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরে ফেরেশতা কর্তৃক প্রথম আসমান থেকে রাসূলের কাছে 23 বছরে কোরআন নাজিল হয়েছে। এটা বোঝানো হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে 23 বছরে আমি রাসূলের কাছে কোরআনটা নাজিল করেছি বিভিন্ন প্রয়োজনে। তাহলে মূল শব্দের মূল অক্ষরটা একই, কিন্তু বাব হলো আলাদা, এই কারণে অর্থটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখি রাসূল সম্পর্কে দুটো হাদিস দেখি। সেটা হলো কি, আনাস রাদিয়াল্লাহু ক্বালা, বুখারী শরীফের 5907 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে জাখমুল ইয়াদাইনে ওয়াল কাদামাইন, জাখমুল ইয়াদাইন ওয়াল কাদামাইন, রাসূলের 2 হাত ছিল এবং 2 পা ছিল মাংস থলথলে, মানে খুবই খুবই সুন্দর মাংসযুক্ত। জাখমুল ইয়াদাইনে ওয়াল কাদামাইনে ওয়া হাসানুল ওয়াজহে, রাসূলের চেহারা ছিল খুবই সুন্দর, খুবই সুন্দর। এরপরে আনাস রাদিয়াল্লাহু বলছে লাম আরা মিসলাহু কাবলুহু ওয়ালা বাদাহু, যে আমি আমার জীবনের আগেও এবং পরেও রাসূলের মতো সুন্দর মানুষ দুনিয়াতে কাউকে দেখিনি। ওয়া কানা বাসিতা কাফাইনে, রাসূলের 2 হাত ছিল অনেক প্রশস্ত। রাসূলের 2 হাত ছিল কি? অনেক প্রশস্ত। আর আগের শব্দটা কি বলেছে? যে আমি আমার জীবনে রাসূলের মতো সুন্দর মানুষ আগেও দেখিনি, পরেও কোনোদিন রাসূলের মতো সুন্দর মানুষ দেখিনি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের চেহারা বর্ণনা এত সুন্দর। এরপর রাসূলের চরিত্র বিষয়ে আলোচনা অনেক আছে, তার মধ্যে একটা হাদিস বলছি, বুখারী শরীফের 220 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আতা আরাবিয়ুন ফাবালা ফিল মসজিদে, এক বেদুইন লোক রাসূলের কাছে আসলো এবং মসজিদে প্রবেশ করলো। ফাবালা ফিল মসজিদে, এবং মসজিদে প্রবেশ করে মসজিদে প্রসাব করে দিল, প্রসাব করতে লাগলো। ফাতানাওয়ালাহুন নাসু, রাসূলের সাথে যে সমস্ত সাহাবারা ছিল, এই সাহাবারা এই লোকটাকে কি করলো? ঘিরে ধরলো, মারার জন্য উদ্যত হলো। তখন রাসূল তাদেরকে বলল দাউহু, তাকে ছেড়ে দাও। ও হারিক ওয়ালা বাউলিহি সাজলাম মিন মাইন আও জানবাম মিন মাইন, তোমরাই এক বালতি পানি নিয়ে এসো অথবা এক ঢোল পানি নিয়ে এসো। কি সাজলাম মিন মাইন আও জানবাম মিন মাইন, এবং এই উপরে প্রসাবের উপরে ঢেলে দাও। ফা ইন্নামা বুইস্তুম মুয়াসসিরিন ওয়ালাম তুবাসু মুয়াসসিরিন, কেননা তোমাদেরকে আমার ইসলামের অনুসারীদেরকে পাঠানো হয়েছে সহজ করার জন্য, কঠিন করার জন্য পাঠানো হয়নি। সুবহানাল্লাহ। তার মানে এই হলো রাসূলের চরিত্র, যে রাসূলের সাথে যে সমস্ত সাহাবারা ছিল এরাই এই লোকটাকে মারার জন্য উদ্যত হলো। আমরা হলে হয়তো কি করতাম আল্লাহই জানে। তাহলে রাসূল তাদেরকে থামে বললো যে তোমরাই পানি নিয়ে এসো, ওকে তারা পানি নিয়ে আসে নিও না, তোমরাই পানি নিয়ে এসে এই প্রস্রাবের উপরে ঢেলে দাও এবং তোমরা এই প্রস্রাবটাকে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। এই লোকটার নাম ছিল তামিম হারেস ইবনে তামিম আদ-দারি। এই লোকটা পরে মুসলমান হয়েছে রাসূলের এই আচরণের কারণে। সুবহানাল্লাহ। যে রাসূলের চেহারা আল্লাহ কেমন সুন্দর দিয়েছে, পৃথিবীতে এমন কোন সুন্দর মানুষ চেহারার দিক থেকে রাসূলের চাইতে বেশি ভালো ছিল না।
আর রাসূলের চরিত্র এত ভালো ছিল যে এই চরিত্রের কাছে পৃথিবীর যে মানুষই তার সাথে দেখা হয়েছে, কথা বলেছে, তার চরিত্রে আকৃষ্ট হয়েছে, তার কাছ থেকে কোনোদিন দূরে সরে যায়নি বা তার কাছ থেকে কোনোদিন কটু কথা পায়নি। এরপরে আমরা রোজা বিষয়ক আলোচনা প্রথমে কি করলাম, যে রোজা হলো তাকওয়ার অর্জনের একটা মাধ্যম। তাহলে তাকওয়া অর্জনের কত মাধ্যম আছে? রাসূলের এই তাকওয়া, কোরআনের এই তাকওয়া শব্দের ব্যাখ্যায় প্রথম হলো ইমতিসালিল আওয়ামির, যে কোরআনে যত অর্ডার আছে যেটা আমল করতে হবে, এই সমস্ত আমল হচ্ছে তাকওয়ার এক একটা মাধ্যম। তার মানে কি? রোজা, সাওম পালন করা তাকওয়ার একটা মাধ্যম, সালাত আদায় করা কি তাকওয়া অর্জনের একটা মাধ্যম, হজ পালন করা কি তাকওয়া অর্জন করার একটা মাধ্যম, যাকাত দেওয়া কি তাকওয়া অর্জন করার একটা মাধ্যম, সুদ না খাওয়া কি তাকওয়া অর্জন করার একটা মাধ্যম, ঘুষ না খাওয়া কি তাকওয়া অর্জন করার একটা মাধ্যম। সমস্ত ভালো কাজ, যে সমস্ত কাজ কোরআনে অর্ডার আছে করতে হবে, এই অর্ডার পালন করার নাম হলো তাকওয়া। আর রোজা অর্জন পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। রোজার ফায়দা কি, দুনিয়াবি ফায়দা কি, এই সমস্ত এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস উল্লেখ করা যায় যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন যে ইয়া মাশারাস শাবাব, হে যুবক সম্প্রদায়, মানাস্তাতা মিনকুমুল বাত, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে, ফাল ইয়াতাজাওয়াজ ফাইন্নাহু লাহু আগাজ্জুলিল বাসারে ওয়া আহসানুল ফারাজে, কেননা এই বিয়ে করলে কি হবে, আগাজ্জুলিল বাসার, তোমাদের চোখটা নিম্নগামী হবে, ওয়া আহসানুল ফারাজ, তোমাদের যৌন শক্তি কিছুটা কমে যাবে, মাল্লাম ইয়াস্তাতি, তোমাদের যার বিয়ে করার সাধ্য নাই, আলাইহি বিসাওমে, এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম শব্দ ব্যবহার করেছেন। আর আমি কোরআনের সূরা বাকারা 183 নম্বর আয়াতে কি শব্দ ব্যবহার আছে? সাওম শব্দ ব্যবহার আছে। আর আমরা কি পালন করতেছি? সাওম পালন করতেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অমাল্লাম ইয়াস্তাতি, তোমরা যারা বিয়ে করার সাধ্য রাখো না, তোমরা কি করো? সাওম পালন করো। ইন্নাহু লাহু বেজা, কেননা এই সাওম পালন তোমাদেরকে রক্ষা কবচ হবে, বিভিন্ন খারাপ অশ্লীল কাজের থেকে তোমাদেরকে নিরাপত্তা দিবে। এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ ব্যবহার করেছেন কি, সাওম। এখান থেকে দেখাচ্ছে কি তোমরা সমস্ত অন্যায় অশ্লীল কাজ এবং তোমাদের জনশক্তি অন্যায় মানে খারাপ দিক থেকে বাঁচিয়ে তোমরা ভালো দিকে লাগাতে পারবে, এই নিশ্চয়তা রোজা দিচ্ছেন। আর আরেকটা কি দুনিয়াবি মানে লাভ, যেটা যারা বয়স হওয়ার কারণে ডায়েট কন্ট্রোল করেন, এই রোজা আপনাকে কি দিচ্ছে? সাওম আপনাকে কি দিচ্ছে? আল্লাহর ইবাদত পালনের সাথে সাথে ডায়েট কন্ট্রোল দিয়ে আপনাদের শারীরিক সুস্থতা নিয়ে এসে দিচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে যদি আরো হাদিস দেখি, রোজার মানে ফজিলতের শেষ নেই। মিশকাতের 1999 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামায়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল কি বলেছেন? ইজা দাখালা রমজান, যখন রমজান মাস শুরু হয়, রমজানের চাঁদ ওঠে, ফুতিহাত আবওয়াবুস সামায়ে, তখন আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে ফুতিহাত আবওয়াবুল জান্নাত, অন্য বর্ণনায় কি আছে? জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ও গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ও সুলজিলাতিশ শয়তান, আর শয়তানকে শিকলে বন্দী করা হয়। ও সুলজিলাতিশ শয়তান ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রহমান, আর অন্য বর্ণনায় আছে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস যখনই আসে তখনই রহমতের দরজাসমূহ খুলে দিয়ে সারা পৃথিবীতে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই জায়গাতে দুটা শব্দ, যে
ওয়াসুলসিলাতে শয়তান, মানে শয়তানকে বন্দী করা হয়। আর তাহলে শয়তান বন্দী যদি থাকে তাহলে খারাপ কাজ কেন হয়? এর ব্যাখ্যা হলো শয়তানকে একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়। তার মানে কি, শয়তান অন্যান্য 11 মাস সারা পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু এই যখন রমজান মাস আসে তখন মনে করেন শয়তানকে শুধু ভারতের মধ্যে বন্দী করা হয়। এখন আপনি যদি ভারতের ভিতরে যান তাহলে শয়তান আপনাকে কি করবে? গ্রেফতার করবে। তার মানে কেউ যদি রমজান মাসে শয়তানি কর্মকাণ্ডের কাছে যায় তাহলে শয়তান আপনাকে দ্বারা ওই খারাপ কাজ করাবে, নতুবা নয়। তার মানে কি, তার মানে যে আপনি যখন রমজান মাস আসছে, মনে করেন যে আপনি ফেসবুকে আসক্ত, রমজান মাসে আপনি আসেন ফেসবুক দেখবেন না। তার মানে হলো যদি আপনি ফেসবুকে টিপেন তাহলে আপনাকে ওই শয়তান 10 মিনিটের জায়গাতে 1 ঘন্টা পার করাবে। কিন্তু যদি আপনি ওই ফেসবুকটা ফোন থেকে ডিলিট করে দেন তাহলে আর হয়তো আপনাকে অ্যাটাক করতে পারবে না। এর অর্থ হলো রমজান অন্যান্য মাসে মনে করেন 100 কিলো বেগে দৌড়ায় সারা পৃথিবীর মানুষকে আক্রমণ করার জন্য, কিন্তু এই রমজান মাসে আল্লাহ শয়তানের ক্ষমতাকে কমায় দিয়ে 10 কিলো অথবা 5 কিলো বেগে রাখেন। তার মানে শয়তান তার কর্মকাণ্ড চালাতে পারবে, কিন্তু অনেক ধীর গতিতে চালাতে পারবে, আগের মতো চালাতে পারবে না। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, তার মানে জাহান্নামের দরজা বন্ধ করা হয়। তার মানে কি, এর অর্থ হলো যে যদি জাহান্নামের দরজা বন্ধ থাকে তার মানে এই মাসে যদি কোনো কাফের মুশরিক বেদুইন মারা যায় তারা কি শাস্তি পাবে না? তারা কি শাস্তি পাবে না? অবশ্যই পাবে। তার মানে হলো, এটা অর্থ হলো যে আমাদের বিদ্যুৎ যেখানে তৈরি হয় জেনারেটিং স্টেশন, সেখানে ইউরেনিয়ামের একটা সিলিন্ডার আছে, মনে করেন এই ঘরের মতো, এর মধ্যে আগুন জ্বলতেছে, এই আগুনের তাপমাত্রা মনে করেন 10,000 ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে আপনার হলো ওই যে তারের মাধ্যমে আমাদের ফ্যান ঘুরতেছে, আর তারের মাধ্যমে এসি এখান থেকে ঠান্ডা পাওয়া যাচ্ছে। আর যদি হিটার দেন তাহলে কি পাওয়া যাচ্ছে? এখান থেকে গরম পাওয়া যাচ্ছে। তার মানে কি, তার মানে হলো এখানে যদি কোনো কাফের মুশরিক বেদুইন এখানে মারা যায় বাংলাদেশে এবং রমজান মাসে মারা যায়, জাহান্নামের দরজা বন্ধ আছে, জাহান্নামের সুড়ঙ্গ বন্ধ নাই। তার মানে খুবই ছোট্ট সুড়ঙ্গ তার দিয়ে আমাদের এসি ঠান্ডা দিচ্ছে, আর যদি হিটার লাগান তাহলে কি দিচ্ছে? গরম দিচ্ছে। ঠিক এই এমন গরম পাওয়া যাবে যে এই ঘরটাকে এখানে পোড়ানো যাবে, অথবা শর্ট সার্কিট করে দিলে কি হবে? আগুন লেগে পুড়ে যাবে। ঠিক জাহান্নামের সাথে ছোট ছোট ছিদ্র আকারে এই কবরে কি করা আছে? সংযোগ দেওয়া আছে। রমজান মাসেও মানুষকে শাস্তি দেওয়া যাবে। ঠিক আমাদের এসি চলতেছে কোথায় থেকে? এসি চলতেছে যদিও আমাদের এই মসজিদে, কিন্তু এসিতে বিদ্যুৎ আসতেছে কোথায়? শিকলবহা চিটাগাং থেকে, আশুগঞ্জ থেকে হলো ব্রাহ্মণবাড়িয়া, আর এই বিদ্যুৎটা তৈরি হয়ে আসতেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে এখানে। তার মানে ফেঞ্চুগঞ্জ থেকে, সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে এখানে এসে যদি এসিতে ঠান্ডা দেয় আর হিটারে গরম দেয়, তার মানে জাহান্নাম আছে কত, আকাশের কত উপরে, এটা আমরা জানি না। ওইখান থেকে এইখানে কবরের মধ্যে ছোট্ট সুড়ঙ্গ আকারে আমাকে আপনাকে একটা কাফের মুশরিক বেদুইনকে কি করবে? শাস্তি দেওয়া আল্লাহর জন্য মোটেও কঠিন নয়। সুবহানাল্লাহ। তার মানে কি, এখানে দুটো শব্দের ব্যাখ্যা বললাম। কোরআন এবং হাদিসের দাবি হলো বুঝে পড়া, গবেষণা করে পড়া, এখান থেকে সঠিক তথ্য উদ্ঘাটন করে পড়া। তার দুটা উদাহরণ হলো মেশকাতের 1972 নম্বর হাদিস, আন উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা আপনারা সবাই জানেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই লোকটাই সর্বোত্তম যে লোকটা কোরআন নিজে শিখে এবং অন্যকে শেখায়, এই লোকটা সর্বোত্তম। তাহলে যদি আমাদের এই বুঝটা সবাই আমরা এটাই বুঝি, এই বুঝ যদি থাকে যে যদি কোরআন নিজে শিখে অন্যকে শেখায় সেই লোকটা সর্বোত্তম, তাহলে এই বুঝটা ঠিক নয়। যদিও হাদিসের সরল অনুবাদ এটাই, কি বললাম? যে কোরআন নিজে শিখে অন্যকে শেখায় সেই লোকটা সর্বোত্তম, এটাই হলো হাদিসের অনুবাদ এবং এটাই আমরা সবাই জানি। তাহলে এই বুঝটা ঠিক নয়। কেন ঠিক নয়? যদি ওই লোকটা আমল না করে, আমল না করলে এই লোকটা উত্তম
নয়। এই লোকটা হয় ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, না হলে অন্য কিছু, হয় নাস্তিক হবে, না হলে মুসলমান সে নয়। তার মানে কোরআন এবং হাদিসের দাবি হলো বুঝে পড়া। যদি কোরআন নিজে শিখে অন্যকে শেখায়, সারা জীবন আমল না করে, এই লোকটা সর্বোত্তম নয়। এই লোকটা সর্বোত্তম নয়। তার মানে কোরআন শিখলে এবং শিখালে সাথে সাথে আমল করলেই সে সর্বোত্তম হবে, কিন্তু আমল করা শব্দটা এখানে হাদিসে উল্লেখ নাই। এরপরে আরেকটা দেখেন, মিশকাতের 2109 নম্বর হাদিস, আন আবি বাকরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবি বাকরা জেলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরা ঈদিন লা ইয়ানকুসানি, যে 2 ঈদের মাস কখনো কম হয় না। একটা হলো আর রমাজানু ওয়া জুল হিজ্জাতু, যে রমজানের মাস কখনো কম হয় না, আর জুল হিজ্জাতু হজের মাস কখনো কম হয় না। তার মানে কি, রমজানের রোজা কখনো 29টা হয় না, আর জুল হজের মাস কখনো 29 দিনে হয় না। তার মানে কি, আপনার জীবনে আমার জীবনে হয়তো পেয়েছি 2-1টা বছর, যেই বছরে রমজানের রোজা আমরা 29টা থেকেছি। তার মানে কি, তার মানে কি রাসূলের এই কথা কি ভুল প্রমাণিত হয়েছে? নয়, অবশ্যই ভুল প্রমাণিত হয়নি। আমাদের জানা এবং বোঝা এবং জ্ঞানের গভীরতা কম আছে। এখান থেকে হাদিস থেকে বোঝানো হচ্ছে যে রমজানের রোজা যদিও 29টা হয়, কিন্তু আল্লাহ সওয়াব দিবেন 30 দিনের রোজার সমান। সুবহানাল্লাহ। তার মানে কি, কোরআন এবং হাদিসের দাবি হলো বুঝে পড়া এবং গবেষণা করে পড়া। আন্দাজে সরাসরি যে অনুবাদ আছে, এই অনুবাদের সাথে আমরা আমাদের গবেষণা শক্তি ব্যয় করে এখান থেকে আরো কিছু তথ্য উদ্ঘাটন করতে হবে। এই তথ্য যদি আমরা ছড়াই, তাহলে কি হবে, সঠিক দিন প্রচার করা হবে, সঠিকভাবে জানা এবং মানা হবে। না হলে কোরআন এবং হাদিস নিজে বুঝে এবং প্রচার করেও সঠিক তথ্য বোঝাও হবে না, সঠিক তথ্য প্রচারও করা হবে না। আচ্ছা, যাই হোক, আরেকটা হাদিস বলি। মিশকাতের 1957 নম্বর হাদিস, আন সাহল বিন সাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মা রায়ান, যে জান্নাতের 8টা দরজা আছে। জান্নাতের কয়টা দরজা আছে? 8টা দরজা আছে। ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন, এই 8টা দরজা আছে। 8টা দরজার একটার নাম হলো রায়ান। একটা দরজার নাম কি? রায়ান। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, এই দরজা দ্বারা শুধু রোজাদার বান্দাগণ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তার মানে কি, রোজা যদি আমরা রাখি তাহলে অনেক অনেক সওয়াব, সেই সওয়াব আপনাকে জান্নাত পর্যন্ত নিয়েই ছাড়বে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস, আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনি আদম ইউজাফুল হাসানাতি বিআশরি আমসানিহা ইলা 700 জিফিন, যে বনি আদমের প্রত্যেকটা নেক কাজের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় রমজান মাসে। রমজান মাসে কি করা হয়? বনি আদমের প্রত্যেকটা নেক কাজের সওয়াব 10 থেকে 700 গুণ দেওয়া হয়। ইল্লা সাওম লি, ইল্লা সাওম ফাইনাহু লি, যে রোজা এর ব্যতিক্রম। রোজা হলো, আল্লাহ বলছে রোজা শুধু আমারই জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এই রোজার সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দেব। ইয়া দাউ শাহওয়াতাহু তামাহু মিন আজলি, যে বান্দা শাহওয়াত এবং খাবার এবং পানীয় এবং শাহওয়াত যৌন কামনা বাসনা থেকে বিরত থাকে শুধু আমাকে স্মরণ করার জন্য। লিসাইমে ফারহাতানে ফারহাতুন ইনদাল ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের জন্য 2টা আনন্দের বিষয় আছে। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো প্রভুর সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। তার মানে কি, তার মানে হলো যে বান্দা রোজাদার, আল্লাহ বলছে আমার দিদার তার জন্য অবশ্যই অবশ্যই নির্ধারিত। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর দিদার যদি আপনি পেতে চান, তাহলে রোজা আপনাকে একটা মাধ্যম যে আল্লাহর দিদার অর্জন করতে পারবেন। এরপরে আবার বলেছে রাসূল আবার বলেছে, ফাইজা কানা ইয়াউমুস সাওমি আহাদাকুম, যদি তোমাদের কেউ এই রমজান মাসে উপস্থিত হও, ফাইজা কানা ইয়াউমুস সাওমি আহাদাকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসকাম, তোমরা যেন অশ্লীল অন্যায় কথাবার্তা না বলো, অশ্লীল এবং অন্যায় কথাবার্তা তোমরা যেন না বলো। ফাইন সাবাহু আহাদুন আও কাদালহু, যদি
কোনো মানুষ তোমাকে গালি দেয় অথবা তোমাকে মারামারি করতে হত্যা করতে আসছে, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, তবে তুমি তোমার পক্ষ থেকে এটা জবাব দাও যে আমি হলাম রোজাদার। আমি হলাম কি? রোজাদার। তাহলে কি হবে? রোজার হক আদায় করা হবে। এরপরে আরেকটা হাদিস আছে, আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়াদা কাউলা মাওলাম মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা ইল্লাহি হাজাতান আইয়াদা তামা ওয়া শারাবাহু, যে মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বিহি, যে তোমাদের মধ্যে মিথ্যা কথা এবং সে অনুযায়ী কাজ, মিথ্যা কথা বলা এবং সে অনুযায়ী কাজ করা রমজান মাসে বর্জন করতে পারলো না, বা রমজান মাসের কাছ থেকে এই শিক্ষাটা নিতে পারলো না, তার জন্য এই রমজানের না খেয়ে থাকা আল্লাহর কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। তার মানে রোজা আসলে শুধু না খেয়ে থাকবেন এটা নয়, রোজা আসলে মিথ্যা কথা ছেড়ে দিবেন, তারপরে মানুষকে ঠকানো ছেড়ে দিবেন, তারপরে অপ্রয়োজনীয় কথা এবং কাজ করা ছেড়ে দিবেন। এটাই হলো রোজার শিক্ষা। সুবহানাল্লাহ। যাই হোক, অল্প সময়ে অনেক কথা বললাম, যদি বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হয়ে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরা সুন্নত করিবে।